গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ? হোয়াট? কি বললি তুই? কামলার বাচ্চা গুড মর্নিং? লাইক সিরিয়াসলি তুই ইংলিশে কথা বলছিস? হ্যাঁ, তুই কি মনে করিস তুই সামান্য কামলা হয়ে তুই আমার সাথে ইংলিশে কথা বলছিস? সাহস অনেক বেশি বেড়ে গেছে না? ম্যাম আমি তো ভুল কিছু বলি নাই, আমি তো শুধু আপনাকে বললাম যে আপনি কেমন আছেন আর আপনাকে শুভ সকাল জানালাম, মানে ইংলিশে, এই তো। ফকিন্নির বাচ্চা, তুই আমার সাথে ইংলিশে কথা বলছিস? আরে এটাই তো তোর জীবনের সবচেয়ে বড় ভুল। তুই হচ্ছিস সামান্য একটা কামলা, তুই কথা বলবি বাংলায়, তুই আমার সাথে ইংলিশে কথা বলছিস, তারপর আমাকে দেখে বলছিস গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম আপনি শুধু শুধু রাগ কেন করতেছেন? আমি তো ভুল কিছু করি নাই। আপনি অফিসে অনেক ভালো একটা পজিশনে বোধহয় চাকরি করেন, এত সিনিয়র একজন মানুষ, তাই আমি আপনাকে সম্মান দিলাম, বললাম গুড মর্নিং ম্যাম, হাউ আর ইউ, মানে শুভ সকাল জানাই বললাম আপনি কেমন আছেন। আর আমার এই ব্যবহারের জন্য আপনি তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনি রাগ করতেছেন ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, তুই আমাকে এইভাবে সম্মান দিচ্ছিস? হ্যাঁ, আমার সাথে ইংলিশে কথা বলে। শোন, তোর যদি আমাকে সম্মান দেওয়ার হয় তুই আমাকে সালাম দিবি, বলবি আসসালামু আলাইকুম ম্যাডাম। সেখানে কিনা তুই আমাকে বলছিস গুড মর্নিং ম্যাডাম। মানে আজকাল কামলারাও না ইংলিশে কথা বলে সম্মান দিচ্ছে, তাই না? আরো যে কত কিছু দেখতে হবে। আচ্ছা, আমি না এখন বুঝতে পারছি তুই ইংলিশ বলে ম্যামকে ইমপ্রেস করার চেষ্টা করতেছিস। হ্যাঁ, জব পাওয়ার জন্য কি ভাবছিস? দুই একটা ইংলিশ বলে ম্যাম ইমপ্রেস হয়ে তোকে জব দিয়ে দিবে, তাই না? শোন, এগুলা না তোর দুঃস্বপ্ন, ভুলেও না কোনোদিন এই দুঃস্বপ্ন তুই দেখতে যাস না, কারণ ম্যাম না কোনোদিন ইমপ্রেস হয়ে তোকে জব দিয়ে দিবে না। তুই কামলা কামলাই থাকবি। কি ব্যাপার নদী, কি হচ্ছে এখানে? আর বলবেন না ম্যাম, আপনি জানেন এই কামলার বাচ্চাটা কি করেছে? ও ম্যাম আমাকে দেখে বলতেছে গুড মর্নিং ম্যাডাম। ম্যাম আপনি ভাবতে পারতেছেন শেষ পর্যন্ত এই কামলার বাচ্চা ইংলিশে কথা বলতেছে। আপনি জানেন ম্যাম আমার কি মনে হয়, ও না আপনাকে দু একটা ইংলিশ বলে ইমপ্রেস করার চেষ্টা করতেছে, যেন ভালো একটা জব পেয়ে যায় আমাদের কোম্পানিতে। নদী, তোমাকে আমি কতবার করে বলেছিলাম যে তুমি কখনো কোনো এমপ্লয়ের সাথে এইভাবে কথা বলবে না, বাট তুমি তো কথাই শোনো না। হ্যাঁ, সবার সাথে মিসবিহেভ করো। ও একজন ক্লিনার হয়েছে তো কি হয়েছে, ও কি ইংলিশ কথা বলতে পারে না? বাই দ্য ওয়ে, আপনি একজন ক্লিনার, আমার এই সাইডে কাজ করছেন বুঝতে পারছি, বাট আপনি ইংলিশে কথা বললেন, আপনি কি ইংলিশ জানেন? জি ম্যাডাম, আমি ইংরেজিতে টুকটাক কথা বলতে পারি। বাহ, ভালো তো। ও ভালো কথা নদী, যেটার জন্য আমি এখানে আসছিলাম, তোমাকে যে বলছিলাম একজন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর খুঁজতে, তুমি কি খুঁজছিলে? নো ম্যাম, আমি তো কাউকে পাইনি। হোয়াট? তুমি এখন বলতেছো তুমি নাকি পাও নাই? তুমি কি জানো হ্যাঁ আজকে মিটিং আছে, আর ওই মিটিংটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট তোমাকে আমি গত 3 দিন আগে বলে রেখেছি যে নদী আমার জন্য একজন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর খুঁজো, মাস্ট বি, আমার দরকার। আর তুমি এখন বলতেছো ম্যাম আমি পাইনি, বাট তুমি আমাকে আগে ইনফর্ম তো করবে অ্যাটলিস্ট যে ম্যাম আমি পাই নাই। তুমি এখন বলতেছো আমি এখন কি করবো? হ্যাঁ আজকে মিটিং, এই যে ওখান থেকে কল আসছে, জানি না এখন কি হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি তো ডিলটা করতেই চাচ্ছি। এখনই কথা বলতে হবে? বাট আমার কাছে তো কোনো ট্রান্সলেটর এই মুহূর্তে নাই। একটু শুনুন না প্লিজ প্লিজ, আপনি আমাকে একটু সময় দিন, ঘন্টাখানেক সময় দিন, আমি কিছুটা ম্যানেজ করতেছি। হ্যালো হ্যালো, জাস্ট তোমার জন্য আমার রিলটা হাতছাড়া হয়ে যাবে। কি বলছে জানো? বলছে এই মুহূর্তে যদি বাইরের সাথে কথা বলা যায় তাহলেই তারা ডিলটা আমার সাথে করবে, আদারওয়াইজ করবে না। আমার কোটি টাকার ডিল শুধুমাত্র তোমার একটা খামখালি বলার জন্য আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে এখন কোথায় ট্রান্সলেটর পাবো? কে আমার এই কাজটা করে দিবে? ম্যাম আই এম রিয়েলি সরি ম্যাম, আমি তো ট্রাই করেছিলাম কিন্তু আমি তো পাইনি কাউকে। ম্যাম আমি কি করব? এখন সরি বলতেছো? হ্যাঁ, আগে জানাতে পারো নাই, এখন আমি কি করব? আমার হাত থেকে যদি ডিলটা হাতছাড়া হয়ে যায় না, তাহলে কিন্তু দেখো তোমার জন্য কিন্তু ভালো হবে না। বাট আমি এখন ট্রান্সলেটর কোথায় পাবো আমি এই মুহূর্তে? ম্যাডাম আপনারা দুজন যদি কিছু মনে না করেন, আমি কি একটা কথা বলতে পারি? যদিও আপনাদের কথার মাঝে আমি ইন্টারাপ্ট করলাম, ব্যাপারটা ঠিক হচ্ছে না। ম্যাডাম আপনারা বোধহয় আপনাদের কোম্পানির কোনো বিজনেস ডিলের জন্য কোনো ট্রান্সলেটর খুঁজছিলেন না, মানে ইতালির ভাষায় যে কথা বলতে পারবে? আমি পারবো ম্যাডাম, আমি কাজটা বোধহয় করে যেতে পারবো, যদি একটু বিশ্বাস করে আমাকে দিতেন। আপনি ইতালি ল্যাঙ্গুয়েজ পারেন? শিওর? ম্যাম কি বলতেছেন আপনি এসব? ও একটা কামলা, ও কি করে ইতালি ভাষায় কথা বলতে পারবে? মিস নদী,
জাস্ট শাট আপ। হ্যাঁ, নিজে তো কাজ ঠিক মতো করতে পারেনি না, এখন একটা মানুষ আমাকে হেল্প করার ট্রাই করতেছে, সেখানে আপনার প্রবলেম। জাস্ট এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, ডিলটা হলো তোমার জন্য ভালো, আর আজকে যদি ডিলটা আমার হাতে ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমার কপালে কিন্তু শনি আছে। আচ্ছা, আপনি শিওর কথা বলতে পারবেন তো? জি ম্যাম, আমি ইতালির ভাষায় কথা বলতে পারবো। আচ্ছা, আমি ওদের সাথে তাহলে ভিডিও কল আপনাকে কথা বলিয়ে দিচ্ছি। চিয়াও ম্যাডাম, পরে কি বলবো, মানে কোন টপিকে কথা বলবো? ওদেরকে বলুন যে ওদের সাথে আমি ডিলটা করতে চাচ্ছি। ইয়া দাঁড়তো দে আচার দো খুরচা কার দো। ম্যাডাম, ওরা জিজ্ঞেস করছে যে আপনারা কত পার্সেন্ট হলে ডিল করবেন। ওদেরকে বলুন যে 10% যদি ওরা কাজ করে তাহলে আমার জন্য বেটার হবে, সো আমি 10% হলে আমি কাজটা করব। সে এল দি সোলো দিয়ে কাট দো। ম্যাডাম, আপনার ডিল কমপ্লিট হয়ে গেছে, তারা রাজি হয়ে গেছে। আরে শিওর? মানে ওরা ডিলটা কনফার্ম করছে? ও মাই গড, সিরিয়াসলি আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানে আমি এই ডিলটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমাকে একটা কথা বলুন তো, আপনি তো সামান্য একজন ক্লিনার, বাট আপনি এত সুন্দর করে ইতালির ল্যাঙ্গুয়েজে কথা বললেন, আপনি এই ল্যাঙ্গুয়েজ কি করে পারেন? ম্যাডাম, আসলে ছোটবেলা থেকে না আমার বিভিন্ন দেশের ভাষা শেখার অনেক আগ্রহ ছিল। ইভেন আমি ইংলিশ, জাপানিজ, স্প্যানিশ, ইতালিয়ান এরকম বিভিন্ন দেশের ভাষা নিয়ে আমি চর্চা করেছি ছোটবেলায়। আর সব থেকে বড় ব্যাপার কি, পড়াশোনাও আমি বেশ ভালো ছিলাম। আমার ইচ্ছা ছিল যে বিভিন্ন দেশের ভাষা নিয়ে রিসার্চ করব, এগুলো নিয়ে পড়ে থাকবো। কিন্তু হঠাৎ করে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে, বাবা মারা যায়। বাবার ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় আমার। আর তারপর থেকে বাবা মারা যাওয়ার পর আমার পরিবারের অবস্থাও খারাপ হয়ে যায়। কোনো কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। হাজার হোক সংসারটাকে তো চালাতে হবে নাকি। তাই বাধ্য হয়ে আপনাদের এই কোম্পানিতে আমি চাকরিটা নিই। এছাড়া আমার তো কিছু করার ছিল না। যদিও কষ্ট লাগে, আগের কথাগুলো যখন মনে পড়ে খুব খারাপ লাগে, কিন্তু আসলে আমাদের নিয়তিটাই তো এমন, কখন কে কোথায় কোন পজিশনে থাকবে কেউ তো বলতে পারে না। এ কারণে আমি এই কাজটা করছিলাম। বাহ, দ্যাটস ভেরি গ্রেট। মানে আপনি এতটা শিক্ষিত একজন মানুষ, ইভেন আপনি মানে এতগুলো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এরকম একজন মানুষ আমার এত কাছে আছে। আর আমি এদিকে ট্রান্সলেটর খুঁজতে খুঁজতে জাস্ট পাগল। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, আমার তো একজন ট্রান্সলেটর প্রয়োজন। আমি যদি আপনাকে অফার করি যে আমার অফিসে আপনি অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে যোগদান করবেন, আপনি কি মানে আমার অফারটা এগ্রি করবেন? আপনি কি রাজি? ম্যাম, আপনি এসব কি করতেছেন? আপনি একটা ক্লিনারকে জব দিচ্ছেন, তাও আবার আমাদের কোম্পানিতে। ম্যাম, আপনি কি পাগল হয়ে গেলেন? নদী, জাস্ট এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, নিজের চাকরিটা যদি বাঁচাতে চাও একটা কথা মুখ থেকে বের করবে না। একই তো তোমার জন্য আজকে এত বড় আমার লস হইতেছিল, তার উপর আবার কথা, তাই না? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। সো বললেন না, আপনি কি রাজি? জি ম্যাডাম, আমি অবশ্যই রাজি। এই সুযোগ কেই বা হাতছাড়া করতে চাইবে বলেন? আমি রাজি ম্যাডাম। ওকে ফাইন, তাহলে আপনি এক কাজ করবেন, আপনার কালকে যত ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে অফিসে চলে আসবেন। কালকে থেকে আপনি জয়েন করবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম। জি, চলো।